এই মুহূর্তে কিন্তু যমুনার সামনে আন্দোলনকারীরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু যমুনা অভিমুখে যে যাত্রা করেছিলেন হোটেল শেরাটন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু তারা পুলিশি বাধায় ছিলেন। তারপর কিন্তু তারা সেই আসলে পুলিশি বাধা অতিক্রম করে বর্তমানে কিন্তু তারা রয়েছে ঠিক যমুনা বাসভবনের রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে যমুনা বাসভবন ঠিক তার সামনে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠে, আপনারা কিন্তু দেখছেন। দুইজনকে লাঠি চাষ করছেন বাড়ি পরে তাহলে পরিণাম খারাপ আছে। আপনারা কেউ চিন্তা করবেন না, তাহলে কিন্তু পরিণাম আর ভালো হবে না। ভুল মানুষ একবার করে বারবার করে না বল। দর্শক এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে যমুনা ঠিক তার সামনে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে আহত যারা হয়েছিলেন তারা। প্রধান উপদেষ্টা কাছে তাদের দাবিগুলো জানানোর জন্য তারা এখানে এসেছেন, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন। এখানে কিন্তু আন্দোলনকারীরা অভিযোগ করছিলেন যে একজনের উপর লাঠিচার্জ করা হয়েছে। তার মানে এখনো স্বৈরাচার আমাদের দেশে আছে। আমরা চাই ওদেরকে এখান থেকে বিদায় করুন।